প্রভু যীশু কহেন, তিনি নিজ বাসনার সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই। হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে, আর বাক্যের কার্যকারী হও। আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না, কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। কিন্তু যে কেহ হেঁট হইয়া স্বাধীনতা সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকারী হয়, সে আপন কার্যের ধন্য হইবে। যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে, সে আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে রাখে না, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়। তাহা ধর্ম অলিক, ক্লেশাপন্ন, পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করায় পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম। আমেন, আমেন, আমেন।